হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 8:36, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তখন বিস্কুট খাবো আর কি। দিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর আজকে কী করি কী না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি ইন্ট্রো দেওয়ার পরে আমার ফোনে অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো করলাম। তারপরে টিফিন করেছি, টিফিন করে এখন রান্না জোগাড় করতে এসেছি। আজকে আমি রান্না করব, এই জন্য আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো নিয়ে নিয়েছি। কারণ আজকের হচ্ছে পুঁটি মাছ রান্না করব আলু দিয়ে, পুঁটি মাছের ঝাল রান্না করব, আর রূপা বেটিয়া মাছের টক করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেটা আমি রান্না করবো, আর আজকের পুরোনো মাটি রান্নাঘরে রান্না করব, উনুনে রান্না করব আজকে। তো আজকে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে সব কিছু নিয়ে রান্না করতে। কিন্তু আজকে তোমাদের সাথে আমি যে রান্না করব এটা শেয়ার করতে পারবো না, কারণ আমাদের দুপুরের সময় যা খাই সেটা আমাদের ঠাকুরকে দিয়ে খেতে হয়। তো সেই জন্য খুবই নিষ্ঠা ভরে রান্নাটা করতে হয়। মানে আমি যদি মোবাইল হাতে নিয়ে আমি রান্না করতে করতে দেখাতে পারবো না। যদি অন্য কেউ রান্না করে সেটা আমি দেখাতে পারতাম, কিন্তু আমি যখন রান্না করব তখন মোবাইলে হাত দিতে পারবো না। কারণ মোবাইল অনেক সময় খাওয়ার সময় খাচ্ছি, ধরো মোবাইলটা ধরে নিচ্ছি, মোবাইলটা দিয়ে ওখানে যাচ্ছি। সেজন্য যেহেতু ঠাকুরকে দেওয়া হয়, সেই জন্য আমি এটা এরকম দেখাতে পারবো না। আর যদি আবার স্ট্যান্ডে লাগাই সেটা অতটা ভালো তোমরা দেখতে পারবে না, ভালো আসবে না, কারণ এখানে আলো খুবই কম। তো একদম রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো, রান্না করে আমি এখন বাড়িতে নিয়ে চলে এসেছি, ভাত হয়ে গেছে। তারপর এখানে দেখো এই যে পুঁটি মাছের ঝালটাও করে নিয়েছি, সবগুলো রান্না করে নিয়ে চলে এসেছি। যে রূপা বেটিয়া মাছের টক এটাও হয়ে গেছে। তো আমি এখন রান্না করে চলে এসেছি বারান্দায়। দেখো না, মুখে একটা বাই ছিল, আমি ভয় পেয়ে গেছি। তো আজকে রান্না করে বেশ ভালোই লাগছিল। আর যদি কখনো কেউ ক্যামেরা ধরে দেয় আমার, তাহলে তোমাদেরকে শেয়ার করবো যে রান্না করাটা, কিন্তু আজকের হলো না, ঘাম বেরিয়ে গেছে একটু একটু, সেটাই দেখছিলাম। বেশ ভালোই লেগেছে আজকে রান্না করে। তাহলে চলো এখন লাঞ্চ করে নিই। তো এবার চলে এসেছি খেতে। দেখো, ভাত নিয়েছি, আর যে পুঁটি মাছের ঝালটা করেছিলাম ওটা নিয়েছি, আর একটু চিকেন ছিল, চিকেনটাও নিয়েছি। আর আমার না ওই তেঁতুলের টক খেতে অতটা ভালো লাগে না, আমার আমসির টক খেতে বেশি ভালো লাগে, তো আমি টক নিয়ে নিই। এবার লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম। দিন বিকালবেলা উঠে একটু ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এসে দেখো মা দেখি এখানে মুড়ি মাখিয়ে রেখেছে। তো দেখো, এখন মুড়ি মাখা খাবো আর টিভি দেখবো। তারপর টিভি দেখে শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। তারপরে আবার চলে আসলাম রাতের ডিনার করতে। তো আজকে রাতের ডিনারে ছিল দেখো চাউমিন। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ। আমার ডেলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি। তো আমার যদি এই লাইফস্টাইলটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কী করবে, লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।